টুকটাক হাতের কাজের কিছু জিনিস মেয়েদের শিখে রাখাই ভালো, নয়তো জীবনের ছোটোখাটো প্রবলেমগুলোর জন্য অন্যদের কাছে দৌড়ে যেতে হয়। আর এটা নিয়ে অনেক কথাও শুনতে হয়। শখ করে সেলাই শিখছিলাম, ড্রাইভিংও শিখেছিলাম। আসলে মেয়েদের সব কিছুই শেখা উচিত, নয়তো কিছু মানুষ আছে কথায় কথায় বলবে তুমি ওইটা কেন পারো না, ওইটা কেন পারো না। মানুষ যাতে এই ধরনের প্রশ্ন না করতে পারে বা এই ধরনের অকওয়ার্ড সিচুয়েশনে না পড়তে হয়, সেজন্য জীবনের টুকটাক ছোটো খাটো সব জিনিসই শেখা হয়েছে। রান্না থেকে শুরু করে সেলাই, ড্রাইভিং পর্যন্ত আমি শিখে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমি প্রায় 3 বছর পরে আমার সেলাই মেশিনটাকে বের করলাম। কী পরিমাণে ধুলা পড়ছে সেটা দেখেই বুঝতে পারতেছেন। শুধু ধুলা পড়ছে তাই না, মেশিনটা কোনোভাবেই সেলাই হচ্ছিল না। আর আজকে সেলাই মেশিনটা বের করার কারণ হচ্ছে আম্মু বলতেছিল আমাকে একটু সেলাই শেখাবে। তো আমিও ভাবলাম ঠিক আছে, আমিও 2-1টা জামা সেলাই করবো নি, অনেকদিন সেলাই করা হয় না, আম্মুকেও শেখাবো নি। বের করে দেখি মেশিনের এই অবস্থা। তারপর আর কি আব্বুর কাছ থেকে টুকটাক মেশিনারি কাজ শিখে নিয়েছিলাম, সেগুলাই এখন কাজে লাগতেছে। তারপর নিজেই নিজের মেশিনটা মেরামত করতে লেগে গেলাম। তারপর ঘন্টাখানিক ট্রাই করার পরে দেখলাম যে মেশিনটা এখন ভালোই কাজ করতেছে, সেলাই করা যাবে। তো আমি একটা ছোট মানে পুরাতন কাপড় ছিল, পুরাতন নতুন কাপড়ই ছিল, ছাট কাপড় যেগুলো, ওইটা বের করলাম। বের করে সেলাই করে দেখলাম ভালোই সেলাই হচ্ছে পারফেক্টলি। তারপর আম্মুকে ডেকে নিয়ে আসলাম যে আম্মু চলো, তোমার মেশিন ঠিক হয়ে গেছে, এখন আমি তোমাকে মেশিন চালানো শেখাবো। আম্মু অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিল, পারতেছিল না। তারপরে হচ্ছে আমাকে ঘন্টাখানিক আমি চেষ্টা করে বুঝাইলাম যে এটা এইভাবে করো, পিছনে মেশিন যাতে উল্টা না করে। তারপর আম্মু ঘন্টাখানিক চেষ্টা করার পরে আম্মু মেশিন চালাইতে পারতেছিল। যদি আমি সুতা খুলে দিয়েছি আম্মুকে যাতে মেশিনটা নষ্ট না হয়। আম্মু কয়েকবার ট্রাই করার পর যখন পারতেছিল, তখন আমি আম্মুকে বললাম যে কয়েকদিন শিখো, তারপর হচ্ছে আমি তোমাকে কাপড় দিব, সেটা তুমি সেলাই করবে। আম্মুও বললো যে এক ভালো একটা জিনিস শিখতে পারলাম মেয়ের কাছ থেকে। তো মেয়ের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়। আম্মু অনেক প্রশংসা করলো আমার, তারপরে বললো আমাকে নাকি বকশিস দিবে, নতুন জামা কিনে দিবে এই সেলাই শেখানোর জন্য।